ভালো হয়েছে না এখানে আইছি আর মোবাইলে নেট নাই এ জানে না আমাদের কি জানতে হইব এটা যে বুঝি কোনটা নেট অফার না এনে সব বিল নেট আমি চালাইতে এই ব্যবস্থা আছে আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সৌদি আরব এক বিকেলে পাহাড়ের কাছে আমরা সবাই পার্টি করার জন্য। ব্যস্ত প্রবাস জীবনের একঘেয়েমি ভুলে এক বিকেলে আমরা সবাই মিলে চলে গেলাম সৌদি আরবের পাহাড়ের কাছে একটু আনন্দ আর আড্ডা দিতে। পাহাড়ের কাছে পৌঁছেই সবাই গোল হয়ে বসে শুরু হলো গল্প, হাসি, আড্ডা আর চা খেজুর। প্রিয়জনদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত। মনে হচ্ছিল ব্যস্ত প্রবাস জীবনের মাঝেও যেন একটু স্বস্তি সময় ফিরে পেলাম। মরুভূমির মাটির রং, খোলা আকাশ আর নির্জন পরিবেশ সব কিছুই মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর লাগছিল। আমরা সবাই গাওয়া খাইতেছি ভালো হয়েছে না এখানে আইছি আর মোবাইলে নেট নাই নাই শেষ। এ জানে না আমাদের কি জানতে হইব এটা যে বুঝি কোনটা নেট অফার না এনে সব বিল নেট আমি চালাইতে এই ব্যবস্থা আছে আমার। এটা যে বুঝি দেন না ব্যাটারি দেন না ব্যাটারি কেন কারো দিতেন ব্যাটারি দেন না মোবাইলের উপরে পুরো চাপ নাই এটা থেকে যেটা মেইন যে জিনিসটা এটা যদি চালু করি গল্প, হাসির আড্ডায় আর চায়ের সুবাস মিলেমিশে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছিল। চায়ের কাপে চুমুক দিয়ে মনে হয় ক্লান্তি দূর হয়ে যায়, মন ভরে উঠে প্রশান্তিতে। সাথে খেজুর আর চা গাওয়া যা আড্ডার আনন্দকে করে আরো প্রাণবন্তর। খোলা আকাশ আর নির্জন পরিবেশ, তাই এমন একটা দিন যখন সবাই একসঙ্গে হয় তখন আনন্দটাও একটু বেশি হয়। পার্টির খাবার মেনু রাখা হয়েছে তরমুজ, আম, সাম্বাম, বিরিয়ানির জন্য গরুর গোস্ত, সালাদের জন্য শসা, টমেটো। আসলে প্রবাস জীবনে এই ছোট ছোট মুহূর্তগুলো মূল্য অনেক বেশি। দেশে থাকলে হয়তো বন্ধুদের সঙ্গে দেখা করা খুব সহজ ছিল, কিন্তু প্রবাসে সবাই কাজ নিয়ে ব্যস্ত। কার কখন ছুটি, কার কখন কাজ, সবকিছু মিলিয়ে একসঙ্গে বসা কঠিন। আর চায়ের চুমুকে সময়টা কেমনে যে কেটে গেল বুঝতে পারছি না। ধীরে ধীরে বিকাল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে নেমে এলো অন্ধকার রাত। রাত নামার সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকার হয়ে গেল। তখন গাড়ির ব্যাটারি লাইটের আলো ব্যবহার করে শুরু হলো মিউজিকের আয়োজন। আলো কম, কিন্তু উৎসাহের কোনো কমতি নেই। তখন পরিবেশটা যেন বদলে গেল। রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আমাদের বড় ভাই আকরাম ভাই। একদিকে পাহাড়ের পরিবেশ, অন্যদিকে রান্নার প্রস্তুতি, সব মিলিয়ে বেশ জমে উঠল আয়োজন। গ্যাসের ব্যবস্থা করা হলো, বড় পাতিল বের করা হলো। রাত নামার সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকার হয়ে গেল। পানি, রান্না, প্রয়োজন জিনিসপত্র প্রস্তুত করা হলো। আকরাম ভাই নিজের দায়িত্বে গরু গোস্তের সুস্বাদু বিরিয়ানি রান্না, পাহাড়ের নীরব পরিবেশ, খোলা আকাশ, সব মিলিয়ে পরিবেশটাই হয়েছিল অসাধারণ। রান্নার মাঝে ফল খাওয়া শেষ হলো। আব্দুর রহমান ভাই লেবু, শসা, টমেটো কচি করে কেটে সালাদ তৈরি করছেন। এদিকে আমাদের আকরাম ভাইয়ের রান্নাও প্রায় শেষের দিকে। বড় পাতিলে গরুর গোস্তের বিরিয়ানি রান্না হচ্ছে। চারপাশে খাবার সুন্দর গ্রান ছড়িয়ে পড়েছে। এতক্ষণ গল্প আর আড্ডায় ব্যস্ত ছিলেন, এখন বারবার রান্নার দিকে তাকাচ্ছেন। সবাই অপেক্ষা করছেন কখন রান্না শেষ হবে আর কখন খাবার পরিবেশন শুরু হবে। আকরাম ভাই নিজের কাজ শেষ করার জন্য ব্যস্ত। অবশেষে অনেক পরিশ্রমের পর বিরিয়ানি রান্না সম্পন্ন হলো। এবার শুধু খাওয়ার পালা। সবাই সবাইটা সবাই দেখো এটাই সুন্দর হয়েছে সবাই এক এক করে আয়ো। আকরাম ভাই পাতিল সামনে নিয়ে একে একে সবার জন্য খাবার পরিবেশন করতে শুরু করলেন। ওয়ান টাইম প্লেটে সামনে রাখা হয়েছে। পাতিল থেকে চামচ দিয়ে গরম গরম বিরিয়ানি তুলে এক একজনের প্লেটে দেওয়া হচ্ছে।
ইমরান ভাই আর রুবেল ভাই একে একে সবার কাছে খাবার পৌঁছে দিতে সাহায্য করলেন। সবাই যখন খাবার নিচ্ছেন তখন আমি ক্যামেরা হাতে পুরো মুহূর্তটা ভিডিওতে ধারণ করছি। তবে একটা মজার ব্যাপার ছিল, আমি যেহেতু ভিডিও ধারণ করছিলাম তখন খাবার খেতে একটু দেরি হচ্ছিল। তখন ফয়সাল ভাই বারবার আমাকে বলছিলেন সবার সঙ্গে খাবার খেতে বসতে। সত্যি বলতে এত সুন্দর আয়োজনের মধ্যে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থাকা আর সহজ ছিল না। অবশেষে আমিও ক্যামেরা রেখে সবার সঙ্গে খাবার যোগ দিলাম। সবাই গোল হয়ে বসে একসঙ্গে খাবার খাচ্ছি। পার্টিতে ছিলেন আকরাম ভাই, ফয়সাল ভাই, এমদাদ ভাই, রিয়াদ ভাই, রুবেল ভাই, ইমরান ভাই, ইব্রাহিম ভাই, হোসেন ভাই, আব্দুর রহমান ভাই, আমি জাহাঙ্গীর আলম, আরো অনেকেই ছিলেন। কেউ গল্প করছেন, কেউ খাবার প্রশংসা করছেন, আবার কেউ মজা করছেন। একসঙ্গে বসে খাবারের মধ্যে যে আনন্দ, সেটা আসলেই আলাদা করে বলে বোঝানো যায় না।